নবুয়তের 10ম বছরকে বলা হয় উম্মুল হুজুন, অর্থাৎ শোকের বছর। ওই বছরেই আল্লাহর নবীর সব থেকে কাছের মানুষ, সব থেকে পাশের মানুষ বিপদের সাথে আল্লাহ রাসূলের চাচা আবু তালিব মারা যান। আল্লাহ রাসূলের জীবনের জন্মগ্রহণ করার আগেই তিনার বাবা তার থেকে জীবনের মতো বিদায় নিয়ে চলে যান। জন্মগ্রহণ করার আগেই আল্লাহ রাসূল এতিম হয়ে যান। 6 বছরে মা মারা যান, 8 বছরে দাদা মারা যান। তারপর থেকে লালিত পালিত হয়েছেন এই আবু তালিবের নিকট। আবু তালিব বেঁচে থাকা অবস্থায় কাফিরদের কোন ষড়যন্ত্র আল্লাহ রাসূলের গায়ে আসার লাগতে পারে নাই। যা এসে চাচা ঠেকাই দিয়েছে, যা এসেছে চাচা সেইগুলো মোটামুটি তার ঢাল স্বরূপ আল্লাহ তাআলা রাসূলের সামনে দাঁড়িয়ে গিয়েছে। প্রত্যেকটা কাজে কর্মে বিপদে আপদে সেই ব্যক্তিটা যদি মারা যায় মানুষ ভেঙে পড়বে কিনা? আমাদের যদি কোনো কাছের মানুষ মারা যায়, কোন এমন নেতা, এমন একজন ব্যক্তি যে সুখে দুঃখে মানুষের অন্যায় অত্যাচার থেকে আমাকে আপনাকে বাঁচিয়েছে, সে কাছে ডেকেছে, এই মানুষটা যদি মারা যায় তাহলে ওই ব্যক্তি কষ্ট পাবে কিনা? প্রচুর কষ্ট পাবে, যে কষ্টের কোনো সীমানা নাই। আল্লাহ রাসূল তিনার চাচা আবু তালিব যখন বেঁচে ছিলেন, আবু তালিব বেঁচে থাকা অবস্থায় আল্লাহ রাসূলের কোনো কিছুই টের পান নাই। এই নবুয়তের 10ম বছর আবু তালিব তিনার থেকে দূরে চলে গেল, বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ রাসূল আবু তালিবের কাছে আসলেন মুমূর্ষ অবস্থায়। যখন তিনি মারা যাবেন এই অবস্থায় এসেছেন, কিন্তু আবু তালিব তো আবু জাহেল উতবা সাইবার দল, বুঝতে পারছেন? দল আছে দুইটা, আগেও ছিল এখনো আছে, হিজবুল্লাহ আর একটা হিজবুল শয়তান। সূরাতুল মুজাদালায় আল্লাহ তাআলা বলেন 28 নম্বর পারা 4 নম্বর সাফাই যে দল আছে দুইটা, আছে শয়তানের দল আর একটা আছে আল্লাহর দল, খাঁটি আল্লাহর দল, রাসূলের দল। বলেন সুবহানাল্লাহ। সেই সময় ছিল আবু তালিব মুমূর্ষ অবস্থায় পড়ে আছে, মোটামুটি একটু কথা বলতে পারে, আফসা আফসা জ্ঞান এখনো আছে। এক পাশে আবু জাহেল উতবা সাইবারা বসে আছে, আর এক পাশে আল্লাহ রাসূল বসে আছে। আল্লাহ রাসূল যে বলছেন, ও আমার চাচা, আপনি তো জান্নাতে যাওয়ার পারমিশন পেয়ে যাবেন, শুধু আমার সাথে একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইদিকে বসে আছে আবু জাহেল উতবা সাইবা, বলছে তুমি কখনোই নাই, তোমার এত বছর বয়স হয়েছে, তুমি তার ধর্ম, তার কালেমা, তার কবিতা তুমি পড়ো নাই, আজকে তাও তোমরা পড়বা। তুমি কি এই লাখ মানাতের ভয় করো না? বুঝতে পারছেন? তুমি কি এই লাখ মানাতের ভয় করো না? আমাদের যে লাখ মানাত আছে, আমাদের যে প্রভু আছে, যে মূর্তি আছে, তুমি এর ওয়াদা যদি অস্বীকার করে যাও তাহলে তোমার অবস্থাটা কি হবে তুমি বুঝতে পারছো। বিভিন্ন ভয় ভীত ইত্যাদি ক্ষমতার পাওয়ার দেখালো। আবু তালিব বলল, ও আমার ভাতিজা, আমি সারা জীবন এই লাখ মানাতের পূজা করে গেলাম, অনুগত করে গেলাম, আমি যদি এখন তোমার এই কালেমা পড়ে যাই তাহলে লোকে আমার বলবে, আমার পার্টনাররা, আমার নেতারা, আমার বন্ধুরা বলবে আবু তালিব মরে গেল তাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা পড়ে মরল। এই লজ্জা আমি রাখবো কোথায়? বলেন তো, মুটে যাচ্ছে মর অবস্থায়। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আপনি শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নামটাও বলার দরকার নাই। ও চাচা, আপনি যদি এতটুকু বলে যেতে পারেন তাহলে আমি আপনার সুপারিশ করতে পারবো। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আবু তালিব তিনি এই কালেমা পড়লেন না, তিনি এইভাবেই এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। হাদিস শরীফে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হে আমার সাহাবাগণ,
জাহান্নামে যত শাস্তি আছে সব থেকে আরামদায়ক শাস্তি হবে আমার চাচা আবু তালিবের। সব থেকে আরামদায়ক শাস্তি হবে আমার চাচা আবু তালিবের। সেটা কি? দেখুন, এখানে যদি আগুন জ্বালানো হয়, মনে করে আগুনের যে হলুদ যে আকার এই পর্যন্ত আসছে, এখানে যদি একটা পাত্র ধরা হয় তাহলে সেই আগুনটার তাপ কম লাগবে, তাই না? এই হাড়িতে যদি আর একটু নিচে লাগানো হয় তাহলে একটু বেশি লাগবে, আরো নিচে লাগানো আরো বেশি লাগবে। কথা বলেন ঠিক কিনা? তো দেখুন, আবু তালিবের এমন ছিলেন যে নবীর এমন কোন জায়গা নাই যে চাচা চুমু খায় নাই। কি চাচা দেখুন, এরকম বাপ চাচা এখন আমাদের পাওয়া কঠিন। এমন বাপ চাচা আমাদের পাওয়া কঠিন। এখন যে ভাইপোর সাথে গন্ডগোল, মারামারি, জমি নিয়ে, রাজ্য নিয়ে, বাপ মারা গেলে চাচাই দেখতে চায় না। কিন্তু আল্লাহ রসুলের প্রত্যেকটা কাজ কর্ম আমাদের উন্নতের জন্য শিক্ষা এবং আমার উন্নতের জন্য বরকতময়। বলেন সুবহানাল্লাহ। চাচাদের দেখেন কত কাজ, বাবা নাই, দাদা নাই, মা নাই, চাচা মানুষ করেছে যারা এখানে চাচা আছেন। আল্লাহ রসুলের এই চাচার মতো যদি জীবনে গড়তে পারেন তাহলে আপনাদের জন্য এই চাচার মর্যাদা দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আবু তালিব যিনি এমন কোন জায়গা নেই আল্লাহ রসুলের চুমু খান নাই, তারপরে হিদায়াত যেতে নাই, যেতেছে নাকি? হিদায়াত দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। এতবার বলেছে চাচা আপনি একবার বলুন, ফিরে আসুন, তাহলে আমি একটু সুপারিশ করতে পারবো, কিন্তু সেটা নসিব হয় নাই। আবু তালিবের সব থেকে নরমাল শাস্তি হবে যে তার জাহান্নামে যে আগুন যে তেজ থাকবে, এই তেজের এখানে তার দাঁড় করিয়ে দেওয়া হবে একদম লাস্টে, মানে অল্প অল্প। আরেক হাদিসে আসছে যে আবু তালিবের জাহান্নামের আগুনের জুতো করিয়ে দেওয়া হবে। বুঝতে পারছেন? দেখুন, যদি আমি আমার মাথার উপরে যদি বরফ থাকে আর তার নিচে যদি জুতোর আগুন থাকে, এই বরফে কাজ হবে নাকি? কথা বলেন, কাজ হবে নাকি? কাজ হবে না। সব থেকে ছোট্ট শাস্তি আবু তালিবকে দেওয়া হবে জুতোর আগুন, আগুনওয়ালা জুতো, জাহান্নামীদের আগুনওয়ালা জুতো আবু তালিবকে পরিয়ে দেওয়া হবে। যেই জুতের আগুনের গরমের কারণে আবু তালিবের মাথার মগজ টকবক করে ফুটে কানের ছিদ্র, নাকের ছিদ্র দিয়ে বের হয়ে গড়িয়ে গড়িয়ে পড়বে। আল্লাহু আকবার। সব থেকে নরমাল শাস্তি। এর থেকে বেশি শাস্তি কি আছে? কি আছে একটু আমরা নিজেরা অনুধাবন করি।